আজকে চলে এসেছি গন্ধরাজ বাটা মাছের রেসিপি নিয়ে। তো এখানে আমি গন্ধরাজ লেবু রেখেছি আর বাটা মাছ রেখেছি নুন হলুদ দিয়ে মেখে নেব। আর রেখেছি হচ্ছে একটা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আর পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। আর এদিকে লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি। তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এখন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একটুখানি আমি লেবুর জেস্টটা বের করে নেব। তো এমনভাবে করতে হবে খালি সবুজ অংশটা যেন গ্রেট হয়। তো আমি সেইভাবেই গ্রেট করে নিচ্ছি। তো অল্পই লাগবে, খুব বেশি লাগবে না। তো আরেকটুখানি আমি করে নেব। এখানে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দেব। তো সমস্ত মাছই আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। আগের মাছগুলো তুলে দিয়ে আমি পরের মাছগুলো ভেজে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি লম্বা লম্বা আলুগুলো ছেড়ে দিলাম। একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ। তো এখন আলুটা আমি একটু ভেজে নেব। তো আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করেছি, একটু জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি বাদবাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো এখন কাশ্মীরি মির্চি, এটা কালারের জন্য। আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো এখন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো আরেকটুখানি মশলাটা কষে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো মতোই কষে এসছে। এখন আমি গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দিলাম। আবারও একটুখানি আমি কষিয়ে নেব। আর একটা ওভেনে আমি গরম জল হতে দিয়েছি। ভালো মতো কষে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেব। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দেব। আর ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে চলে এলাম। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য।
আর এখন একটু দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এতে ফ্লেভারটা দারুণ হয় আর খেতেও অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম সব শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা। ধনে পাতাটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়ে যাবে রান্নাটা। একটু জাস্ট ফুটিয়ে নেব। গন্ধরাজ বাটা মাছের রেসিপি অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সার্ভ করে দেবো। অলমোস্ট ডান। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি মাছটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একটু ধনে পাতা দিয়ে দিলাম, অল্প একটু। আশা করি গন্ধরাজ বাটা মাছের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়। নমস্কার।